আমার মায়ের নাম দীপা মদক। মায়ের বয়স ২-৪ বছর। আমরা গ্রামে থাকি। আমাদের মূল জীবিকা চাষবাস। আমার ছোট একটা বোন ছিল, এখন বিবাহিত, অনেক দূরে বিয়ে হয়েছে। বোনের একটা মেয়ে আছে, বছরে একবার দুবার আসে, অনেক দূরে বাড়ি, ট্রেনে যেতে ১ রাত লাগে ওদের। ও চাষবাস জীবিকা। চাষির জামাইও চাষি। আমার বোনটা খুব সুন্দরী ছিল। আর হবে না কেন? যেমন মা তেমন তার মেয়ে। মা যেমন সুন্দরী আর বোনও তেমন সুন্দরী, যেমন ফর্সা তেমন দেখতে। আমার প্রতিবেশী বন্ধুরা যে বোনকে পছন্দ করত সেটা আমি জানতাম, কিন্তু মা হিসেব করে বোনকে অনেক দূরে বিয়ে দিয়েছেন। আসলে বাবা কিছুই করতে পারত না যদি মা নিজের হাতে সব হ্যান্ডেল না করত। বাড়ির কর্তা বাবা না মা। এখনও বাবা মায়ের উপর কথা বলতে পারে না। মা যা বলে সেটা মেয়ে মেনে নেয়। আমার বাবা একটু মিনমিনে, মায়ের উপর কিছু বলার সাহস নেই। তবে মা যে খারাপ তা নয়, মা ভালোর জন্য সব ডিসিশন নেয়, তাতে আমাদের ভালোই হয়। তাই বাবা আস্তে আস্তে মায়ের কাছে নত হয়ে গেছে। আর কি, আমি পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছি। সংসারের হাল আমাকে ধরতে হয়েছে। বাবা দিন দিন কেমন যেন নরম হয়ে গেছে, কোনো কাজ পারে না। বাবার পোস্টেড বড় হয়ে টয়লেট বন্ধ হয়ে গেছে, এখন বাবাকে নল বসিয়ে দিয়েছে, তাই কোনো কাজ করতে পারে না। সব কাজ আমাকে আর মাকে করতে হয়। চাষ করা ফসল তোলা আমি আর মা করি। এই বছর জমিতে মুগ, ডাল আর তিলের চাষ করেছি, সাথে একটু নিচু জমিতে পাট চাষ করেছি। যেটুকু জমি পেয়েছি সব মায়ের বুদ্ধির জোরে। না হলে কাকা জাইটারা আমাদের তো ঠুকিয়ে দিয়েছিল। পাড়ার সালিশ ডেকে মা আমাদের ভাগেরটুকু বুঝে নিয়েছিল বলে রক্ষা। জমি জমা ভাগ হওয়ার পরে আমরা পুকুর পাড়ে বাড়িঘর করে থাকছি। আর এখান থেকেই বোনের বিয়ে হয়েছে, এখন পাকা ঘর করেছি। 3টে রুম, একটাই আমি থাকি, একটা বাবা মা থাকেন, একটা খালি থাকে। বোন আর ওর স্বামী বা কোনো আত্মীয় আসলে ওই ঘরে থাকে। বোনের বিয়ের পর ওটা করা হয়েছে। কাকা জেঠারা আমাদের বাড়ি আসে না, কিন্তু আমার এক পিসি, সে আমাদের পক্ষে ছিল, সে আমাদের বাড়ি আসে। পিসির এক মেয়ে কলেজে পড়ে, তার বয়স 2021 হবে, সবার ছোট। এই পিসি আমার পাশের গ্রামে বাড়ি, পিসিয়ে মশাই চাকরি করেন। পিসি সুন্দরী বলে তেমন লেখাপড়া জানে না, তবুও জোর করে বিয়ে করেছে। পিসিকে আমাদের অনেক হেল্প করেছে। বাড়ি ভাগ হওয়ার সময় টাকা দিয়ে আমাদের ঘর করতে সাহায্য করেছিল। কিন্তু আমি আর মা চাষ করে পিসির দেনা শোধ করে দিয়েছি। এখন আমরা সুখে আছি। বাবা তো সারাদিন পাড়ায় ঘুরে টাস খেলে সময় পার করে, আমি আর মা খেটে মরি। মা এই জন্য বাবাকে অনেক কথা শোনায়, কোনো মুরুদ নেই, বিয়ে করেছিলে কেন আমাকে দিয়ে, সব কাজ উদ্ধার করার জন্য আরও অনেক কিছু। বাবাকে নিয়মিত কথা শুনতে হয়। আজ 2 সপ্তাহ দিন হলো একটা মোবাইল কিনেছি। এর আগে ছোট ফোন ছিল। এখন আমার সময় কেটে যায় মোবাইল দেখে, ইউটিউব দেখি, ফেসবুক সব সেট করে নিয়েছি বোনের সাথে। এখন মা ভিডিও কলে কথা বলে, বেশ ভালোই চলছে। কিন্তু সব ভালোর কাল হল, এই মোবাইল কাল হল কিনা জানি না। এই মোবাইল আমার মাকে আমার কাছে এনে দিয়েছে, এত কাছে, যেটা বলার জন্য শুরু করেছি। আমার আর মায়ের মধ্যে এমন সম্পর্ক তৈরি হবে সেটা আমি কোনোদিন এর আগে কল্পনা করিনি। কিন্তু সব ব্যবস্থা এই মোবাইল করে দিয়েছে। এই মোবাইল আমার জীবন দর্শন পাল্টে দিয়েছে। জীবন দর্শন, চিন্তা ভাবনা সব। আমার মা যে শিক্ষিত তা নয়, অল্প শিক্ষিত, তবে যেটুকু জানে খুব ভালো। মানে জমি জায়গার হিসেব যদি শিখতে হয় আমার মায়ের কাছে শিখতে হবে। সত্যি বলতে কি, আমার বয়স এত হলেও এর আগে কোনো নারীর প্রতি আমার তেমন কোনো টান ছিল না। আর প্রেম সে করার সময় পায় নাই। একটা মেয়েকে ভালো লাগতো, কিন্তু সে তো আবার আমার কাকিমা হয়ে এসেছেন। আমার ছোট কাকু ওকে বিয়ে করেছে। একদম আপন কাকু, গ্রাম বলে কথা। মেয়ে বড় হলেই বুড়োদের কাছে বিয়ে দেয়া। কাকা আর মনের মধ্যে জমে থাকা প্রেমিকার বয়সের ব্যবধান 5 বছর। বিয়েতে যদিও আমরা যাই নাই, কিন্তু তাকে আমার খুব ভালো লাগত। সে এখন আমার কাকার ঘরণী। কিছুদিনের মধ্যে হয়তো বাচ্চা হবে শুনেছি। যাক, অনেক হলো এবার আশা। যাক, আমাদের আসল প্রেমের গল্প নিয়ে যে প্রেম সচার আচার হয় না, যদিও হয় দুজন ছাড়া, কেউ জানে না। জমিতে চাষ করতে করতে কিভাবে যে জের জমি চাষ করলাম, ভাবলেই লাগে এমন আকর্ষণ, এমন প্রেম হবে ভাবিনি। আমরা দুজনের সকলের অগোচরে আমাদের প্রেম চলছে, কিন্তু এই সম্পর্ক হতে বেশ সময় লেগেছে। বলবো না, কিন্তু একটা দিন কি করে যে কাটতো সেটা খুব কষ্টের ছিল, যতক্ষণ না আসল মজা না পেয়েছি। কি করে পেলাম সেটাই বলার জন্য এখানে আশা। এমনিতে তো কাউকে বলা যাবে না, কিন্তু মুখে বলে যদি আনন্দ দেওয়া যায় আর নিজেও আনন্দ পাই, সময় কম কাজ করতে হয়। তার ফাঁকে ঘটনা বলা। মোবাইল নেওয়ার পর কাজে গেলে একটু ফাঁকি দিতাম, তার জন্য মা আমাকে বকা দিত। বলতো, তুই এখন কাজে ফাঁকি দিচ্ছিস, তোর বাবা তো একদম জমির কাছে আসে না, আর তুই এসেও এমন করিস, কাজ না করে মোবাইলে কি সব দেখিস।
কে জানে, আমি বললাম, কেন মা, এতদিন কি কাজ করিনি এমন বলছো কেন? সব জমি তো আমিই চাষ করলাম, এখন একটু কাজ কম তাই মোবাইল দেখছি। আর দেখব না? এই নাও তোমার মোবাইল, আমি গোলাম হয়ে থাকবো আর কি? আমার তো চাওয়া পাওয়া নেই মা বল। আমি তা বলেছি ভুল কেন ভাবছিস বাবা? তুই ছাড়া আমার কে আছে? তোর